আইবিএ এর এক্সিকিউটিভ এমবিএ ভর্তি পরীক্ষার টেস্ট পেপার্স মানে হচ্ছে এখানে প্রিভিয়াসলি আইবিএ তে যেসব পরীক্ষা হয়েছে, অ্যাডমিশন টেস্ট যেগুলি হয়েছে, সেগুলির যে কোয়েশ্চেনগুলি অ্যাভেলেবল, সেই কোয়েশ্চেনগুলি এখানে দেওয়া আছে এই বইটাতে। এবং আহ, ইংলিশের মোটামুটি যতগুলো কোয়েশ্চেন এই পরীক্ষাগুলোতে ছিল, সবগুলোরই সলিউশন দেওয়া আছে, মডেল অ্যান্সার দেওয়া আছে। আপনারা আইবি এর ভর্তি পরীক্ষা যারা বিভিন্ন সময় দেন, পরীক্ষার আগে, অ্যাডমিশন টেস্টের আগে দিকেই সাধারণত আমি সবসময় একটা ফোন পাই যে আইবি এর ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য কোনো বই আছে কিনা। গাইড বই বিভিন্ন জন খুঁজে আর কি। তো এই বইটা আসলে পুরোপুরি, এটা একটা ইবুক, ফ্রি ইবুক। আপনারা চাইলেই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে সেই লিঙ্কে যে ডাউনলোড করে নিতে পারেন বইটা। তবে বইটা এটা গাইড বই না, এটা একটা টেস্ট পেপারের সাথে গাইড বইয়ের ডিফারেন্স হচ্ছে, টেস্ট পেপারে প্রিভিয়াস ইয়ারের সব কোয়েশ্চেন গুলো দেওয়া আছে। বইয়ের কাভার পেজটা এরকম, ডাউনলোড করে নিলে দেখতে পারবেন। এখন দেখা যাক বইটাতে কি কি আছে। ফার্স্ট পেজ এটা, পুরো ভিউটা আমি দেখালাম এখানে। এরপরে এখানে লেখা আছে যেভাবে দেখছেন, যে প্রিভিয়াস অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন্স অফ এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রাম, আইপিএ ঢাকা ইউনিভার্সিটি। বইয়ের কন্টেন্টের পেজে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষাগুলো হয়েছে, আসলে আইবিএর পরীক্ষার কোয়েশ্চেন আইবিএ বাইরে দেয় না। তার মানে এটা পরীক্ষা দিয়ে আপনি চাইলে কোয়েশ্চেনটা নিয়ে চলে আসতে পারবেন না, কোয়েশ্চেনটা আবার জমা দিয়ে আসতে হয়। সো কোয়েশ্চেনের সোর্স আসলে কি ছিল এখানে। আমি যেহেতু এক্সিকিউটিভ এমবিএ প্রিপারেশনের একটা কোর্স করাই, অনলাইনে একটা কোর্স করাই জুমে, এটা যে কেউ চাইলে করতে পারেন। এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন কেউ কোর্স করতে চাইলে। যা হোক, যেটা বলছিলাম, যে কোয়েশ্চেন গুলো তাহলে আসলো থেকে, বিভিন্ন সময় আমার কাছে প্রিপারেশন কোর্স করে যারা পরীক্ষা দিয়েছেন এর আগে, তাদের কাছ থেকে, তাদের মুখে শোনা আর কি। পরীক্ষা দিয়ে আসার পরে মোটামুটি দুই তিনজনের সাথে আমি যোগাযোগ করি, এবং তারা আসলে নিজের নিজের থেকে অনেক সময় যোগাযোগ করে সবাই, এবং পরীক্ষায় কি কি কোয়েশ্চেন এসেছিল, তারা কেমন অ্যান্সার করছে, এগুলো নিয়ে কথাবার্তা হয়। তো ওখান থেকেই আসলে কোয়েশ্চেন গুলো এখানে পাওয়া। এখন আইবি এর কারেন্ট ফরম্যাটে যে পরীক্ষা হচ্ছে, এই ফরম্যাটটা চালু হয়েছে গত তিনটা পরীক্ষা ধরে। তো এখানে কন্টেন্টের পার্টে দেখতে পাচ্ছেন, কন্টেন্টের পেজে যে তিনটা চারটা পার্ট আছে বইটার। ফার্স্ট পার্টে হচ্ছে এখন যে ফরম্যাটে পরীক্ষা হয়, সেই ফরম্যাটের যে কোয়েশ্চেন গুলো সেগুলো দেওয়া। দেন পার্ট টু তে হচ্ছে যে যখন থেকে আসলে আইবিএর একদম প্রথম দিকের পরীক্ষায় দুইটা অংশ থাকতো, একটাতে এমসিকিউ কোয়েশ্চেন থাকতো আর একটাতে সাবজেক্টিভ রাইটিং কোয়েশ্চেন থাকতো আর কি। তো ওই এমসিকিউ একটা সময় এসে আইবিএ বাদ দিয়ে দেয় পরীক্ষা থেকে। তো পার্ট টু তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিগিনিং ফেজ অফ নো এমসিকিউ আর সাবজেক্টিভ ফরম্যাট। তো এখানে শুরুর দিকে এমসিকিউ বাদ দিয়ে দেওয়ার পরে যে পরীক্ষাগুলো হয়েছে, সেই ফরম্যাটে যে কোয়েশ্চেন গুলো, পরীক্ষাগুলো হয়েছে, সেরকম পাঁচটা পরীক্ষার কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে একটা জায়গায় লেখা আছে, দেখতে পাচ্ছেন, যে প্যান্ডেমিক পজ, কোভিড-19 প্যান্ডেমিকের সময় আইবিএর পরীক্ষা মোটামুটি 2 বছর, আহ গ্রাসলি দুই বছর ধরে বন্ধ ছিল। তো এই জায়গাটাতে ওই জিনিসটা লেখা। তো 2018 থেকে এমসিকিউ বাদ দিয়ে দেয়, তারপরে থেকে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। তো এমসিকিউ বাদ দিয়ে দেওয়ার পরে টোটাল 8টা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত। এই 8টা পরীক্ষারই কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, সলিউশন সহ, ইংলিশ পার্টের সলিউশন সহ। অ্যাকচুয়ালি এখন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে যে ধরনের কোয়েশ্চেন হয়,
বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট এগুলো দেওয়া থাকে। তো এই গ্রাফ চার্টের কোয়েশ্চেন গুলো আসলে কেউ পরীক্ষা দিয়ে আসার পরে অ্যাকিউরেটলি রিকল করতে পারে না। মানে একটা গ্রাফে কতগুলো ফিগার ছিল, কতগুলো নাম্বার ছিল, এগুলো আসলে মনে রাখা সম্ভব হয় না। ওরকম ফটোগ্রাফিক মেমোরি আসলে হিউম্যান বিইং এর মধ্যে খুব রেয়ার, যে একটা পরীক্ষায় একটা গ্রাফের কোয়েশ্চেন অ্যান্সার করে সে আবার গ্রাফটা পুরোপুরি লিখে দিল। তো গ্রাফের কোয়েশ্চেন গুলো আসলে বিষয়বস্তু কি ছিল সেগুলো এখানে কোয়েশ্চেন পেপারে লেখা আছে মোটামুটি, যেটা দেখলে আপনি একটা আইডিয়া পাবেন। এবং ওই ধরনের কোয়েশ্চেন যদি আপনি আরো প্র্যাকটিস করতে চান, সেটার জন্য বইয়ের একটা চ্যাপ্টার দেওয়া আছে, পার্ট 4, যেটা রিভিউ অফ গ্রাফ অ্যানালাইসিস, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কোয়েশ্চেন্স। এই চ্যাপ্টারটাতে বিভিন্ন ধরনের গ্রাফ কোনটা কিভাবে লিখতে হয় সবকিছু একটু খুঁটিনাটি দেওয়া আছে। তো ওই পার্টটাতে আমরা যাব, দেখবো ওই বইয়ের ভিতরে কি আছে। তো আমরা পার্ট 2 নিয়ে বলছিলাম। পার্ট 2 এমসিকিউ ফরম্যাট যখন বাদ দিয়ে দিল এমসিকিউ পার্টটা, তখন থেকে কোয়েশ্চেন গুলো কেমন ছিল সেটা দেওয়া আছে এখানে। দেন পার্ট 3, যেটা এখানে মোটামুটি আরো 8টা কোয়েশ্চেন দেওয়া আছে, 8টা পরীক্ষার কোয়েশ্চেন। সো এটাকে আমি নাম দিচ্ছি এভাবে, যে ইনিশিয়াল এমসিকিউ প্লাস রাইটিং ফরম্যাট। মানে এখানে এই পরীক্ষাতে আসলে 30 মার্কের রাইটিং এমসিকিউ থাকতো, আর 45 মার্কের রাইটিং থাকতো। তো ওই সময় রাইটিং এর কোয়েশ্চেন গুলো আসলে কেমন ছিল সেগুলো এখনো পরীক্ষার প্রিপারেশনে আপনাকে কিছুটা হেল্প করতে পারে। এই জন্য শুধু রাইটিং এর কোয়েশ্চেন গুলো এখানে দেওয়া। এমসিকিউ এর কোয়েশ্চেন যেমন পরীক্ষায় এখন আর আসে না, সো এমসিকিউ এর কোয়েশ্চেন গুলো এখানে আসলে এই বইতে এটা পেজ বাড়ানো হবে। এটা আপনার পরীক্ষার প্রিপারেশনে কোনো কাজে আসবে না, এটা চিন্তা করে এমসিকিউ এর সব কোয়েশ্চেন আমি বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। যদিও কোয়েশ্চেন গুলো অ্যাভেলেবল ছিল, এমসিকিউ এর কোয়েশ্চেন গুলো আম, তখন মাঝে মাঝে পরীক্ষার কোয়েশ্চেন আইবিএ অনেক অনেক সময় অনেকভাবে আইবিএ থেকে কোয়েশ্চেন গুলো বাইরে এসেছে পরীক্ষার পরে। তো ওই কোয়েশ্চেন গুলোর কালেকশন একটা ছিল আমার কাছে। এখানে বিভিন্ন ইয়ারের কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন। যেহেতু পরীক্ষায় এমসিকিউ এর কোয়েশ্চেন আর আসে না, এই কারণে ওগুলো আর এখানে যোগ করে বইয়ের কলেবরটা আসলে বাড়াইতে চাইনি, এই কারণে বাদ দিয়ে দিচ্ছি, ওগুলোর দরকার নাই পরীক্ষার জন্য এখন। এবং ফোর্থ পার্টে যেটা বলছিলাম, যে এখানে বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট নিয়ে যে কোয়েশ্চেন আসে, সেখানে টেবলের কোয়েশ্চেন থাকে মাঝে মাঝে, বার বা কলাম গ্রাফের কোয়েশ্চেন থাকে, লাইন গ্রাফ দেওয়া থাকে, ওইটাকে ডেসক্রাইব করে লিখতে হয়। পাই চার্ট, প্রসেস ডায়াগ্রাম, মিক্স, বিভিন্ন ধরনের কয়েকটা টাইপের ডায়াগ্রাম একসাথে কিভাবে থাকতে পারে সেগুলো নিয়ে যে কোয়েশ্চেন গুলো আসে পরীক্ষাতে, সেইটার যাবতীয় রিভিউ এখানে দেওয়া আছে। কোন কোয়েশ্চেনটা কিভাবে লিখবেন, কিছু টিপস এন্ড স্ট্র্যাটেজিস, এবং সাথে সাথে স্যাম্পল অ্যান্সার, মডেল অ্যান্সার দেওয়া আছে যে কোয়েশ্চেন গুলো কিভাবে লেখা যেতে পারে। তো বইটার ভিতরে কয়েক পেজ একটু দেখি। বইয়ের ভূমিকা এটা। দেন আসলে পার্ট 1। পার্ট 1-এ যেটা বলছিলাম যে কারেন্ট ফরম্যাটে এখন যে পরীক্ষাটা হয় সেখানে টোটাল 60 মার্কস থাকে, এবং টাইম থাকে হচ্ছে 75 মিনিটস। 75 মিনিটের মধ্যে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ইংলিশ এবং দুটো অ্যানালিটিক্যালের কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তো একটা কোয়েশ্চেন দেখি আমরা যে পরীক্ষাটা কেমন হয় এখন। যেমন ফল 2024 কোয়েশ্চেন। প্রসঙ্গত বলে রাখি, এখানে আইবিএ তে এখন বছরে 2টা করে পরীক্ষা হয়, মানে 6 মাস ইন্টারভেলে। ফলের পরীক্ষাটা হয় হচ্ছে যে মে মাসের দিকে, অনেক সময় এপ্রিলের শেষের দিকে হয়ে যায়। তো ফলের যে ব্যাচ গুলো, ইনটেক গুলো হয়, সেগুলোর ক্লাস শুরু হয় হচ্ছে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে। সো ফল 2024 মানে এই মে 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল সেটার কোয়েশ্চেন এটা দেখতে পাচ্ছেন, যে টোটাল 60 মার্কসের পরীক্ষা, এটা টাইম 75 মিনিটস। পরীক্ষায় 2টা সেকশন থাকে এখানে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন বা ইংলিশ সেকশন। সো ইংলিশ সেকশনে 2টা কোয়েশ্চেনে টোটাল 60 মার্কস আমরা বলছিলাম। মানে এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ সেকশনে 30 মার্কস। 2টা কোয়েশ্চেনে মোটামুটি মার্কস গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে, 15-15 করে 30 মার্ক 2টা কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা ছিল লাস্ট পরীক্ষাতে, মিডল ইস্ট ইজ কারেন্টলি এট ওয়ার, রাইট ইটস ইম্প্যাক্ট অন বাংলাদেশি বিজনেস। সো এটা একটা মডেল অ্যান্সার আমি এখানে দিয়ে রেখেছি। অ্যান্সার গুলো আমার নিজেরই ডেভেলপ করা। এরপরে গুগল ইজ রিডিউসিং হিউম্যান ইন্টেলিজেন্স
এক্সপ্লেইন ইফ ইউ এগ্রি অর ডিসএগ্রি। এটাও 15 মার্কের একটা কোয়েশ্চেন। এখানেও এটার মডেল অ্যান্সার দেওয়া আছে। মডেল অ্যান্সার গুলো আমি যেগুলো দিয়ে রেখেছি এখানে, মডেল অ্যান্সার যেগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে আপনার মোটামুটি একটু বড়ই। রিয়েল টাইমে মানে আপনার এক্সামে আসলে পরীক্ষার সময় হচ্ছে 75 মিনিট, 75 মিনিটস এর মধ্যে 4টা কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলে এত বড় করে এত ডিটেল হয়তো আপনারা লিখতে পারবেন না। আহ, এর চেয়ে লেখার একটু ছোট করেই হয়তো আপনাকে লিখতে হবে। তবে তাতে কিছু এসে যায় না, কেননা পরীক্ষার টাইম তো সবার জন্য একই। তো এই টাইমের মধ্যে সবাই মোটামুটি ওরকমই লিখবে। আমি ধরেন এখানে 250 to 60 ওয়ার্ডের একটা মডেল অ্যান্সার দিয়ে রেখেছি। সেটা আপনি হয়তো পরীক্ষায় অ্যান্সার করার জন্য পাবেন, পরীক্ষায় যে টাইম দেওয়া থাকবে সেখানে হয়তো আপনি 200 to 20 ওয়ার্ডস এরকম লিখতে পারবেন। আইবিএতে আসলে পরীক্ষার ওয়ার্ড লিমিট দেওয়া থাকে না, যে কত ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে সেটা দেওয়া থাকে না। পরীক্ষার টাইমের মধ্যে আপনি যতটুকু পারেন, এবং একটা স্পেস লিমিট থাকে, যে একটা কোয়েশ্চেনের পরে পেজটা সাদা থাকে, তার উল্টা পেজটাও সাদা থাকে। তো এই 2 পেজের মধ্যে আপনি যতটুকু লিখতে পারেন সেটুকুই লিখতে হবে। তো 2 পেজ জুড়ে লিখলে মোটামুটি নর্মাল সাইজের হ্যান্ড রাইটিং এ যদি আপনি লেখেন তাহলে ওখানে 250 ওয়ার্ডস লেখা পসিবল। বাট আপনি যদি অ্যারাউন্ড 200 ওয়ার্ড লিখতে পারেন, মানে 200 থেকে 220 ওয়ার্ডের মধ্যে লিখতে পারেন, দ্যাট ইজ গুড এনাফ। সবাই মোটামুটি যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, বিভিন্ন সময় যারা পরীক্ষা দিয়ে পরীক্ষায় চান্স পেয়েছেন, আমার এখান থেকে কোর্স করে বিশেষ করে যারা, তাদের সাথে আমি কথা বলছি, তাদের লেখাগুলো ওরকমই হয়। এরপরে আর একটা বই করার ইচ্ছা আছে আমার, যে সাকসেসফুল ক্যান্ডিডেট যারা, তাদের স্যাম্পল স্ক্রিপ্ট গুলো, আমি এখানে যে মডেল টেস্ট গুলো নিতাম সেগুলোর স্ক্রিপ্ট গুলো তারা আসলে কেমন লিখতো। এটা অনেক সময় অনেকে কোর্স করতে যারা আসে তারা দেখতে চায় যে কিভাবে আইবি এর আসলে এক্সপেক্টেড লেভেলটা কি, ওরা কেমন চায়, যারা চান্স পায় তারা কেমন লেখে। এই জন্যই আমি স্ক্রিপ্ট গুলো, যারা চান্স পায় তাদের স্ক্রিপ্ট গুলো স্পেশালি কালেক্ট করে রাখি, কনজার্ভ করে রাখি। আহ ওইটার কারণ হচ্ছে, এটা আসলে মানে আমি বিভিন্ন সময় হোমওয়ার্ক দিই কোর্স যারা করতে আসে তাদেরকে। তাদের হোমওয়ার্ক গুলো, যারা চান্স পায় তাদের হোমওয়ার্ক গুলো আমি কালেক্ট করে রাখি, যাতে করে এটা পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদেরকে যাতে দেখানো যায় যে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট, যারা যারা পরীক্ষায় চান্স পেয়ে গেছে, তাদের লেখার স্ট্যান্ডার্ডটা আসলে কেমন ছিল এটা দেখানোর জন্য। এনিওয়ে, তো ইংলিশের 2টা কোয়েশ্চেন, যেহেতু ইংলিশের কোয়েশ্চেন গুলো ছোট ছোট থাকে, মোটামুটি 2-3 জনের কাছ থেকে শুনলে একটা অ্যাকুরেট ডেসক্রিপশন পাওয়া যায় যে কোয়েশ্চেন গুলো কি ছিল। তো ওগুলোর স্যাম্পল অ্যান্সার এখানে দেওয়া আছে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে আগেই বলছিলাম যে এখানে আহ, কেউ গ্রাফটা পুরোপুরি রিকল করতে পারে না পরীক্ষা দিয়ে এসে। তো কোয়েশ্চেন গুলো আসলে কেমন ছিল সেটার একটা ডেসক্রিপশন দেওয়া থাকে। এখানে অবশ্যই একজন ক্যান্ডিডেট একটা কোয়েশ্চেনের গ্রাফটা কোথা থেকে দেওয়া সে মোটামুটি বের করে ফেলছিল। তো এই কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে। সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল, কোয়েশ্চেনটা পড়ে দেখেন। আম, যেহেতু গ্রাফটা এখানে পাওয়া গেছে, এটার একটা মডেল অ্যান্সারও আমি এখানে দিতে পারছি। বাট বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, এখানে 1 নাম্বার কোয়েশ্চেনটা যেমন দেখেন, সিম্পলি কোয়েশ্চেনটা কেমন ছিল সেটার একটা ডেসক্রিপশন। This question presented two charts comparing SME value addition and SME job creation in countries with emerging and developed economies. The task was to write about the graphs and give a title. এই ডেসক্রিপশন থেকে আসলে কিছু ইমাজিনারি ফিগার দিয়ে ইউজ করে একটা, এখানে বলছে 2টা চার্ট আসলে কনস্ট্রাক্ট করা পসিবল, এবং সেইটার অ্যান্সারটা কেমন হতে পারে সেটার একটা মডেল অ্যান্সার দেওয়া পসিবল। কিন্তু এই বইটা করার সময় আমি আসলে এগুলি করি নাই, ইমাজিনারি কোয়েশ্চেন দেই নাই। এগুলো নিয়ে আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে কিছু ভিডিও তৈরি করা। তো এই চ্যানেলটার সাথে যদি কানেক্টেড থাকেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ভবিষ্যতে ওগুলো দেখতে পারবেন। আই হোপ যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে, ওগুলো তাদের জন্য হেল্পফুল হবে। তো এখানে পার্ট 1-এ
কোয়েশ্চেনটা দেখলাম আমরা। এরপরে স্প্রিং 2024, স্প্রিং হচ্ছে যে জানুয়ারি থেকে আইবিএ যে ব্যাচটা শুরু করে, এটার পরীক্ষা সাধারণত হয় আগের বছর নভেম্বরের দিকে। তো স্প্রিং 2024 মানে নভেম্বর 2023-তে যে এক্সামটা হয়েছিল সেটার কোয়েশ্চেন এটা। এখানেও ফরম্যাটটা এই 60 মার্ক, 75 মিনিটস, 4টা কোয়েশ্চেন একইভাবে 15 15 করে প্রত্যেকটা কোয়েশ্চেনে। তো এখানে বইটা ঘাটলেই দেখতে পাবেন সবকিছু। আর এখানে এই গ্রাফের কোয়েশ্চেন গুলো, সে এখানে কোয়েশ্চেন গুলো যে ধরনের কোয়েশ্চেন ছিল সেগুলো পার্ট 4-এ রেফার করা আছে, যে এই ধরনের চার্ট আর দেখতে হলে আহ, আপনাকে এই বইয়ের পার্ট 4 যেটা সেটা কনসাল্ট করতে হবে। মানে পার্ট 4-এ এই জাতীয় কোয়েশ্চেন আরো অনেক পাবেন। তো ফল 2023, এটা হচ্ছে নতুন ফরম্যাটের থার্ড কোয়েশ্চেন। এর আগে যে পরীক্ষাগুলো হতো পার্ট 2-তে সেগুলো দেওয়া আছে। নো এমসিকিউ ফরম্যাটের শুরু যেটা, এখানেও আসলে মোটামুটি ধরনের একই ধরনের কোয়েশ্চেন আসতো। তবে পরীক্ষার টাইমটা এখানে কম ছিল, 60 মার্কেরই পরীক্ষা, কিন্তু টাইমটা 75 মিনিটস এখন থাকে, তখন থাকতে হচ্ছে 60 মিনিটস। ইংলিশে 2টা কোয়েশ্চেন থাকতো, ইংলিশের কোয়েশ্চেন গুলোর মার্কস একটু বেশি ছিল, 20 20 করে 40। কোয়েশ্চেন গুলো একই ধরনের ছিল কিন্তু মার্কস বেশি ছিল তখন। অ্যানালিটিক্যালের কোয়েশ্চেন গুলো আপনার এখানে মার্কস কম থাকতো, ওখানে 10 10 করে 20 মার্কস। এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে তখন অ্যানালিটিক্যাল পাজল বলে এক ধরনের কোয়েশ্চেন আসতো। একটা গ্রাফের কোয়েশ্চেন থাকতো সাধারণত, সাথে একটা পাজলের কোয়েশ্চেন থাকতো। পাজলের কোয়েশ্চেন আইবিএ গত কয়েকটা পরীক্ষা ধরে পাজলের কোয়েশ্চেন এখন আর দিচ্ছে না। তো পাজলের কোয়েশ্চেন যেগুলো আসছে এখানে যে পরীক্ষাগুলোতে সেগুলো দেওয়া আছে, কিন্তু কোনো স্যাম্পল অ্যান্সার আমি দেই নাই, কারণ পাজল এখন আর আপনার নতুন ফরম্যাটে পরীক্ষা দেওয়ার জন্য পাজল দেখার দরকার নেই। তো এখানে এই কোয়েশ্চেন গুলো পাবেন। এরপরে যদি আরো সামনের দিকে যাই, আমরা এমসিকিউ যখন ছিল তখন আসলে পরীক্ষাটা কেমন ছিল সেটা দেখতে পাবো। আহ ফল 2028, এটাও নো এমসিকিউ যুগের কোয়েশ্চেন। পার্ট 3 দিস ইজ পার্ট 3। সো এমসিকিউ প্লাস রাইটিং, আগেই বলেছি যে এমসিকিউ কোয়েশ্চেন গুলো এখানে ইনক্লুড করি নাই আমি। তো যেহেতু রেলিভেন্স নাই, এখন আর পরীক্ষায় আসে না এগুলো, এই জন্য বাদ। শুধু রাইটিং এর কোয়েশ্চেন গুলো দেওয়া আছে। রাইটিং এর কোয়েশ্চেন গুলো দেখলে আসলে বিভিন্ন টপিক, কি ধরনের টপিক আইবি এর টিচাররা পরীক্ষার জন্য সিলেক্ট করে সেটা সম্পর্কে আইডিয়া পাবেন। এই জন্য এগুলো দিয়ে রাখা আর কি। কেননা তখন যে টিচাররা আইবিএ তে কোয়েশ্চেন করতো তাদের বেশিরভাগই এখন আইবিএ তে আছে, এবং এই একই টিচাররা কোয়েশ্চেন করে। সো টপিক তখন যে ধরনের আসতো এখনো সেটার সাথে কিছুটা মিলে যাবে, এটাই স্বাভাবিক। এবং এই টপিক গুলো নিয়ে আসলে আপনার পরীক্ষাতে যদি এই ধরনের টপিক আসে আপনি কিভাবে লিখবেন, মডেল অ্যান্সার গুলো দেওয়া আছে সেই কারণে। তো এখানে 2টা করে কোয়েশ্চেন থাকতো রাইটিং এ, ওই 2টা কোয়েশ্চেনই এখানে দেওয়া আছে মডেল অ্যান্সার সহ। তো এমসিকিউ যেহেতু বাদ, এমসিকিউ পার্টে আসলে ওরা গ্রামারের কোয়েশ্চেন দিত, ভোকাবুলারি কোয়েশ্চেন দিত, মাঝে মাঝে রিডিং কম্প্রিহেনশন দিত। এগুলো আর দেখার এখন কোনোই দরকার নেই। আপনার পরীক্ষার জন্য সিম্পলি রাইটিং স্কিলটা ডেভেলপ করেন, রাইটিং স্কিলটা ভালো করেন, তাতেই একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এটা গেল পার্ট 3। পার্ট 4টা একটু দেখে নেই আমরা ঝটপট। চলে এসছে, ইয়েস, পার্ট 4। পার্ট 4 হচ্ছে রিভিউ অফ গ্রাফ অ্যানালাইসিস কোয়েশ্চেন। গ্রাফ অ্যানালাইসিস কোয়েশ্চেন গুলো এখন পরীক্ষায় অ্যানালিটিক্যালের 2টা কোয়েশ্চেনই থাকে আসলে গ্রাফ নিয়ে। এবং এই পার্টে দেখতে পাচ্ছেন যে স্ট্র্যাটেজিস ফর অ্যান্সারিং গ্রাফ কোয়েশ্চেন্স আর স্যাম্পল কোয়েশ্চেন্স উইথ মডেল অ্যান্সার্স। তো এখানে একটা ইন্ট্রোডাকশন পার্ট আছে গ্রাফের, বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট দিয়ে যে ডেসক্রিপশন গুলো লিখতে বলে, স্যাম্পল কিছু কোয়েশ্চেন আমরা দেখবো এখনই। সেগুলো লেখার জন্য আসলে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, ফার্স্ট প্যারাগ্রাফটা কিভাবে লিখবেন, মাঝখানে বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবেন,
বডিতে সাধারণত দুইটা প্যারাগ্রাফ লেখা আমি রেকমেন্ড করি। তো দুইটা প্যারাগ্রাফে কোন প্যারাগ্রাফে কি লিখবেন এখানে সেটার কিছুটা রিভিউ দেওয়া আছে। এরপরে বিভিন্ন ধরনের গ্রাফ যেগুলি আসে পরীক্ষাতে, যেমন প্রথমেই টেবল নিয়ে এখানে কথাবার্তা বলা। তো টিপস ফর অ্যান্সারিং টেবল কোয়েশ্চেন, কিছু টিপস এখানে দেওয়া আছে, কিছু স্ট্র্যাটেজিস আসলে এগুলি একটু ভালো করে পড়ে নিবেন। এরপরে টেবলের একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে, টেবলের কোয়েশ্চেন গুলো আসলে কেমন হয়। তো এখানে দেখেন কোয়েশ্চেনটা, স্যাম্পল কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, এবং এই কোয়েশ্চেনটার একটা পার্ট হচ্ছে এই টেবলটা। সো এরপরে মডেল অ্যান্সারটা দেওয়া আছে। সো মডেল অ্যান্সারটা পড়লে পরে অ্যান্সারটা আসলে কিভাবে করতে হবে সেটা পুরোপুরি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। এখানে একটা টেবিল ছিল, মাঝে মাঝে আবার টেবিলের কোয়েশ্চেন দেখা যায় যে একই সাথে দুইটা টেবিল দিয়ে দেয়। এখানে স্যাম্পল কোয়েশ্চেন টুটা যেমন ওরকম, যে দুইটা টেবিল দেওয়া আছে। তো দুইটা টেবিল থাকলে আসলে আপনার কম্প্যারিজন গুলো এখানে, এই কোয়েশ্চেন গুলোতে সাধারণত যেটা করতে হয়, এই পার্টটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, মেক কম্প্যারিজন ওয়্যার রেলিভেন্ট। সো এখানে খুঁটায় খুঁটায় যত ইনফরমেশন দেওয়া আছে, খুঁটিনাটি সবকিছু লেখার আপনার দরকার নেই, আপনি মোটামুটি সামারাইজ করবেন যে ইনফরমেশনটা দেওয়া আছে মেইন পার্ট গুলোকে রিপোর্ট করার মাধ্যমে। এবং এখানে যে কম্পেয়ার কন্ট্রাস্ট করার যে এখানে যেখানে স্কোপ আছে, সেই কম্প্যারিজন গুলো আপনি এখানে করবেন। মডেল অ্যান্সারটা দেখলেই ধারণা পেয়ে যাবেন। পরের অংশগুলোতে আরো বিভিন্ন ধরনের কলাম গ্রাফ, লাইন গ্রাফ, এগুলো সবই দেওয়া আছে। তো এই পার্টটা পড়লে পারে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, যে দুইটা কোয়েশ্চেন এখন পরীক্ষাতে আসে, সেটার একটা ভালো প্রিপারেশন আপনার হয়ে যাবে। তো মোটামুটি এই বইটা নিয়ে আগেই বলে দিয়েছিলাম যে বইটার যদি আপনি পড়তে চান, পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকলে বইটা অবশ্যই পড়া উচিত। আহ এখানে আম, বইয়ের ডাউনলোড করার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এই লিঙ্কে ক্লিক করলে আপনি বইটা ডাউনলোড করে নিতে পারবেন গুগল ড্রাইভ থেকে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বুক। আর যে কেউ যদি পরীক্ষার ব্যাপারে আরো হেল্প চান, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চান, ফিল ফ্রি টু কল মি। নিচে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বার থেকে আমাকে কল করতে পারেন। বাই দ্য ওয়ে, মানে আমি এখানে প্রিপারেশন কোর্সের পাশাপাশি আমার নিজের একটা কাজও করি আমি। সো সানডে টু থার্সডে, মানে রবিবার থেকে বৃহস্পতিবার আমার অফিস থাকে, আহ 10টা থেকে 6:30। So এই ফোন করলে পারে এই দিনগুলো অ্যাভয়েড করা ভালো। এই দিনগুলো ফোন করতে পারেন, রাত্রে ফোন করলে, রাত্রে 8টা 8:30টার দিকে ফোন করলে দ্যাটস ওকে। বাট বেস্ট হচ্ছে যে ফ্রাইডে বা স্যাটারডেতে কল করা। সো যারা প্রিপারেশন নিচ্ছেন, ভালো করে প্রিপারেশন নেন, ভালো পরীক্ষা দেন। আহ এইটা আই উইশ ইউ অল দ্য বেস্ট উইথ ইউর এক্সাম প্রিপারেশন। ভিডিওটা এখানে শেষ করছি। আবারও পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এরপরে কোনো ভিডিওতে আবারও কথা হবে। সো বাই।